কেননা অধিকাংশ মানুষ আমাকে দেখলে বলে আমি নাকি কবর থেকে উঠে আসছি। বিদায় আমার কাছে লম্বা কথা বলার সুযোগ নাই, কিন্তু অঙ্গীকার দিয়া ফেলছি যদি শুধু এই প্রোগ্রামটাই থাকতো তাহলে কিন্তু আমার আসার সুযোগ ছিল না। আসার সুযোগ হয়েছে দুটা মাদ্রাসার প্রোগ্রাম এটার সাথে যুক্ত ছিল, শুধু মাদ্রাসার দিকে তাকায় আসতে বাধ্য হয়েছে। ওই ফাঁকে আপনারাও পেয়ে গেছেন, নাইলে ডাক্তার আমাকে অনুমতি দিতেছিল না আমি এত দূর আসি। কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশিনী যাকে। আমারটা আমি বুঝতেছি কি হইতেছে, আপনি বুঝবেন কোত্থেকে? আজকে 15 দিন হলো আমার রিং পড়ানো হয়েছে। এত তাড়াতাড়ি এত দূরে আসার অনুমতি কোনো ডাক্তার দিবে না। আর এখানে কোনো ডাক্তার থাকলে বলবে হুজুর পাগল, হয়তো পাগল বলবে, নাইলে বলবে লুবি, টাকার লোভে চলে আসে। হ্যাঁ, নাউজুবিল্লাহ পড়েন না, আমরা তো মাদ্রাসার দিকে দেখা আসছি, নাইলে মাদ্রাসাওয়ালাদের জবাব দিতে দিতে জান শেষ হয়ে যাবে। পাবলিক তো এত কিছু বুঝবে না, বুঝবে না। এই জন্য কথা লম্বা হবে না, অল্প সময় কথা হবে। আর পঞ্চম দিন জীবন গড়তে চাইলে এক কথাই যথেষ্ট হয়। আমি প্রমাণ দিতেছি, দুটা প্রমাণ দিব। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো ওলি ছিলেন না। ওলামা বলুক উনি একজন শাসক ছিলেন, শাসক। একটা এলাকাকে পরিচালনা করতেন, রাজা ছিলেন, রাজা। শুধু ছোট একটা কথায় ওনার জীবন চেঞ্জ। আল্লাহওয়ালাদের প্রথম সারিতে যাদের নাম, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির নামটাও ওই সারিতে। শুধু ছোট একটা কথা। রাত্রে ঘুম ভেঙে গেছে তো তাকায় দেখতেছেন ছাদে জানি কে হাঁটতেছে, রাজপ্রাসাদের ছাদে। ওই ব্যক্তির চলার আওয়াজের কারণে ওনার ঘুম ভেঙে গেছে। তো ডাইকা ভদ্র ভাষায় জিজ্ঞাসা করছে, তুই গভীর রাত্রে আমার ছাদে কি করিস? তো হাসি দিয়া বলতেছিল, উঠ হারায় গেছে, উঠ খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। বলছে পাগল নাকি, উঠ ছাদে আসবে কি কইরা? বলছে আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে আমি পাগল কি কইরা? বলছে ছাদে যদি উঠ না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাওয়া যাবে কি কইরা? জীবন চেঞ্জ। সকালই রাজত্ব ছেড়ে দিছেন। আরেকটা দেখায়, আরেকটা হাদিস থেকে। আমি এখনো কথা শুরু করি নাই, আরেকটা দেখাইতেছি হাদিস থেকে। বনি ইসরাইলে এক বদমাস ছিল, কিফিল নাম ছিল, কিফিল। গুনার পিছনে প্রতি রাত্রে খরচ করতেন বর্তমান টাকায় 70 থেকে 80 লক্ষ টাকা। আল্লাহ ওকে টাকার পাহাড় দিছিলেন। ওই যুগে সোনার টাকা ছিল, সোনার রূপার টাকা। এক সময় আমাদের দেশেও রূপার টাকা ছিল। পাকিস্তান আমলের 1 টাকার কয়েনটা, এটা 1 তোলা রূপার ছিল। ওটার দাম এখন 4500 টাকা একটার দাম। থাকলে আমার কাছে নিয়ে আসেন, আমি কিনা লয়ে যাব না। তো 70 থেকে 80 লক্ষ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে অজরে কাঁদতেছে। তো বলতেছিল, ওই মেয়ে কাঁদিস কেন? তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়া দেই নাই, আর জোর করেও তোকে নিয়ে আসি না, টাকার বিনিময়ে নিয়ে আসছি। আর তুই সদিচ্ছায় আমার হাতে ধরা দিছিস, আমি তোকে খুঁজেও বাহির করি নাই। তো মেয়ে বলতেছিল, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না। বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদি কেন জানিস? এই জন্য কাঁদতেছি কে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো।
যদি তুই দাগ লাগায় দিলি তাইলে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তীর মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। এতটুক কথা এত জোরে লাগছে যে একটা চিৎকার দিছে আর মাটিতে পড়া গেছে, আর বলছে, বোন তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া দিব না, টাকা তোকে দেয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলছে, সেটা কি? বলছে, তুই হাত উঠাইয়া চোখের পানি দিয়ে আল্লাহকে বলা দে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। রব্বে কাবার কসম, ওই রাত্রি কিফিলের মৃত্যু। কিফিল দুনিয়ার থেকে ওই রাত্রেই চলে গেছে, কিন্তু সকালে ঘরের দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন। আল্লাহ ফেরেশতা দিয়া লেখা দিছে, আল্লাহ কিফিলকে মাফ করে দিছেন। একদিনের তফসিরই যথেষ্ট। যদি জীবনটা গড়তে চাই আর আল্লাহর হুকুম মাইনা শুনি, নাহলে সারা জীবন শুনবেন, কোনো লাভ দিবে না। আমি সারা দুনিয়া ঘুরে বলতেছি, আমাদের দেশের মতো ওয়াজ দুনিয়ার কোনো দেশে হয় না, দুনিয়ার কোনো দেশে না। আমি 103টা দেশ এই দুই চোখে দেখা বলতেছি। কয়টা? আমি এই পর্যন্ত 103টা দেশ দেখছি। আমি 60টা মহাদেশ দেখছি। বাংলাদেশের মতো ওয়াজ দুনিয়ার কোনো দেশে হয় না। আর এত রাত পর্যন্ত এটাও দুনিয়ার কোনো দেশে হয় না। আর মানুষ এরকম চাতকের মতো শুনে বসা বসা মাটিতে লেপটি দিয়া, এটাও দুনিয়ার কোনো দেশে নাই। কিন্তু পরিবর্তনের দিক দিয়া দেখলে দেখি খুব কম। ওয়াজ তো হয়ে যাবে বাজার কমিটির, হয়ে যাবে ওয়াজ মসজিদের পক্ষ থেকে, কিন্তু জানি না কালকে নামাজের সফে কয়জন লোক নতুন দাঁড়াবে। মসজিদ কতটুকু বড়, জোহর আসর মাগরিব এশা, তারপরে না বাড়িতে যায়। 4 বেলাই যদি দোকানে নামাজ পড়তো, রাগ হয় না, পায়ে হাত রাখি, পায়ে হাত রাখি। বলেন এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো? যে আল্লাহ আমাকে ব্যবসা দিল, আমি আমার আসল কথার দিকে চলে যেতেছি। আমরা বেশি দিন এখানে থাকবো না, আছি বটে, কিন্তু অচিরেই আমরা এখান থেকে চলে যাব। কিন্তু আমার প্রশ্ন হলো এই বাজারিদের কাছে, বাজার কমিটি আর মসজিদ কমিটি আর এই লোকদের কাছে, যুবকদের কাছে আমার প্রশ্ন, বলো যুবক, কালকে যে চলে যাব প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি কতটুকু? গ্যারান্টি না, প্রস্তুতি কতটুকু? কালকে যে আমি চলে যাব, কেননা যাওয়ার জন্য তো কোনো বয়স নির্ধারিত নাই, যাওয়ার জন্য তো কোনো সময়ও নির্ধারিত নাই। যে যুবক চলে যাবে বাচ্চা থেকে যাবে, অথবা বাচ্চা থেকে যাবে যুবক চলে যাবে, অথবা যুবক থেকে যাবে বৃদ্ধ চলে যাবে, অথবা দিনে যাবে রাত্রে যাবে না, অথবা রাত্রে যাবে দিনে যাবে না, সকালে যাবে দুপুরে যাবে না, দুপুরে যাবে বিকালে যাবে না, বিকালে যাবে সন্ধ্যায় যাবে না, কোনো সময়ও তো নির্ধারিত নাই। কিন্তু প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতি দেখবে, অন্য কিছু তো দেখবে না। দুনিয়ায় কার কি পজিশন আল্লাহ এটা দেখবে না। যদি দেখতেন, আমি 2-4টা দেখাই। আল্লাহ যদি সোসাইটি দেখতেন, সোসাইটি, তাহলে মক্কার মানুষের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। মক্কার চেয়ে উত্তম জমিন আল্লাহ বানান না। হুজুররা একমত হবে না, জান্নাতের চেয়ে উত্তম জমিন মক্কার জমিন। জান্নাতে আল্লাহর ঘর নাই, মক্কায় আল্লাহর ঘর আছে। জিগা হুজুর বলক, জান্নাতে আল্লাহর ঘর আছে কিনা? মসজিদ আছে জান্নাতে? কিবলা আছে জান্নাতে? নাই। মক্কায় তো আল্লাহর ঘর। মক্কার মানুষের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না।
মক্কা তো হেরেম, মক্কা তো মান দাখালাহু কানা আমিনা, মক্কা তো মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, মক্কা তো হলো আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আমি তো এতটি কোরআন থেকে দিলাম। যদি আল্লাহ বংশ দেখতেন তাইলে কুরাইশীদের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কুরাইশী। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না, দিছেন তো তাফসীরুল কোরআন, শানের এসালত দিতেন তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনাইতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ কে? আমরা তো চিনি না কার উম্মত, শুধু বলি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, কিন্তু আমরা চিনি না মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিনি, যদি চিনতাম তাহলে আমার যুবকরা এই ডিজাইনের চুল কোনোদিন কাটতো না। ওদের সমস্ত চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া। আমি সারা দুনিয়া ঘুরা ওদের ডিজাইন পাই নাই, পরে নেটের ভিতরে ঢুকা দেখছি ওদের সব ডিজাইন নেটের ভিতরে রাখা। ওরা এই লালমোহনেও 50 টাকার চুল 500 টাকা দিয়া কাটে, জিজ্ঞাসা করে। ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটে, জিজ্ঞাসা করেন ওদেরকে। ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনলে ওরা কোনোদিন চুলের ডিজাইন এরকম হতো না। ও জানতো আমার জন্য 23 বছর কে চোখের পানি ঝরাইছে, আমার জন্য কে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছে, কে কবরে আমার জন্য এখনো কাঁদে, কে কবর থেকে আমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে। এই যুবকরা জানে না, এই উম্মতই জানে না। আপনার জন্য কবর থেকে কাঁদতে কাঁদতে কে উঠবে আপনারা জানেন না। ওলামারা পর্যন্ত মানতে চায় না, আপনারা কোত্থেকে মানবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। আমি লিখি না, আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কাঁদতে কাঁদতে উঠবেন, আওয়াজ না, আওয়াজ না, কাঁদতে কাঁদতে উঠবেন। ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই, মাঠ তো খালি, যে আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবেন। 1.25 লক্ষ নবীরা পর্যন্ত কিয়ামতের মাঠে চিৎকার দিবে, নাফসি নাফসি। জিবরিল পর্যন্ত মাটিতে পড়ে চিৎকার দিবে, সাল্লিম সাল্লিম। লিআন্না রাব গাযিবা লাম ইয়াগযাব ক্বাবলু ওয়া লাম ইয়াগযাব বা'দু। কিয়ামতের দিন আল্লাহ এরকম নারাজ হবেন, রাগ হবেন, এর পূর্বে কখনো হন না, এর পরে আর কখনো হবেন না। জিবরিল পর্যন্ত মাটিতে পড়ে চিৎকার দিবে, লুটু পুটু খাবে। অথচ আপনার আমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিতে থাকবে, রব্বি উম্মতি উম্মতি। রব আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। অথচ যেই উম্মতের একজন একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, অথচ কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, 1 সেকেন্ডের জন্য বৈশা দেখবেন না। ওই উম্মত দাড়ি শেভ করে কি করা? রাগ হয় না। আমার কথা শুরু ছিল আমরা আছি, অচিরেই থাকবো না, অচিরেই থাকবো না। শূন্য দুনিয়া শূন্য হবে, এটাই সত্য। একদিন এই দুনিয়াটাও থাকবে না, এটাও সত্য। কিন্তু আপনার আমার প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। প্রস্তুতির বিনিময়ে আল্লাহ আমাদেরকে কিনবেন। আল্লাহ কোরআনে বলতেছে, ইন্নাল্লাহ হাশতারা। আল্লাহ বলে, তোকে আমি কিনতে চাইতেছি, কিনতে। আল্লাহ কিনতে চান, বিনিময় কিসের বিনিময়ে কিনবেন? কোরআনে বলে দিয়েছেন, আল জান্নাত, তোকে জান্নাতের বিনিময়ে কিনবো। আমার এই যুবকরা তো জান্নাতও চিনে না, ওরা তো গুগল চিনে, ওরা ইন্টারনেট চিনে, ওরা ফেসবুক চিনে, হোয়াটসঅ্যাপ চিনে, ভাইবার চিনে, ওরা চ্যাট করা চিনে, 31st নাইট চিনে, ওরা 14 তারিখ চিনে। ওরা তো জান্নাত চিনে না। আমার সমাজ তো জান্নাত চিনে না। চিনেন জান্নাত? চিনে না, কসম খোদার চিনে না।
আমার সমাজে তো জান্নাতের আলোচনাই নেই। জান্নাতকে কেউ ফুটাই তোলে না, তুলা ধরে না। জান্নাতের মজা তো আমার যুবকদের জিহ্বায় কেউ লাগায় না। তাহলে আমার বিশ্বাস, ওরা যদি জান্নাত চিনত তাহলে ওরা কোনোদিন, কসম খোদার, এরকম ওদের রূপরেখা হতো না। আল্লাহ তো বলে আমি জান্নাত দিয়ে কিনবো, জান্নাত দিয়া। তোমরা লেনদেন করো বাজারে কাগজ দিয়া, আমি কিনবো জান্নাত দিয়া। আর কাগজ দিয়া লেনদেন হইলে কি হবে? কাগজ সবার জ্যাবে সব সময় থাকে না, পকেটে থাকে না। এটা তো গড়াইতে থাকে। কি গড়াইতে থাকা বোঝেন না? মনে হয় বোঝেন। একজনের তো আরেকজনের হাতে যেতে থাকে, ট্রান্সফার হয়, ঠিক না? আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে তোমাদেরকে কিনবো। আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে তুমি, কোনোদিন মউত আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। শুধু এখানেই শেষ না। মা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাবে তা মিলবে। আজকে মনে চায় অনেক কিছু, ঠিক না? কি যুবক, মনে চায় না? না চায় না? আরে বলো না। নেটের জগতে ঘুরতে ঘুরতে সারাদিন হাজারো জিনিস মনে চায়, ঠিক না? মোবাইলে হাতও ঢোকে না, যেটা মনে চায় কই আছে ঠিকানাও জানে না, ঠিক না? জান্নাতে মনে চাইতে দেরি, মিলতে দেরি হবে না। কুরআন বলে মা তাস্তাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আয়ুনুকুম, চোখে লাগতে দেরি, মিলতে দেরি হবে না। আজকে লালমোহনে চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝেন না আপনারা, ওরা বুঝছে। কি বেশি তাকাইলে কি দেখায়, ঠিক না? একবারে সাইজ, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার বানায় রাখছে আল্লাহ। হ্যাঁ, আরেকটা আছে, বলছে তুই চায়ার চোখে লাগায়া কতটুকু নিবি? ফালা তালামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, আল্লাহ বলে এর চেয়ে কুঠি কুঠি গুণ বেশি আমি বানায়া তোর জন্য রেখা দিছি। যার মাটি হবে মুস্ক, যার গাছ হবে জাফরান, যার বিল্ডিং হবে এক ইট সোনার এক ইট রূপার। সবচেয়ে ছোট রাজত্ব হবে এই দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোট মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা মন্ত্রী পরিষদে। সবচেয়ে ছোট ক্যাবিনেট জান্নাতে। আমি তো মাঝে মাঝে হাসি, পোস্টার দেখলে হাসি লাগে, আফসোসও লাগে আমার জাতির উপরে, যে হয় দুনিয়ার সামান্য একটা সিট পাওয়ার জন্য রাত দিন এক, সামান্য একটা পদ পাওয়ার জন্য রাত দিন এক। এর 100 ভাগের 1 ভাগও যদি জান্নাত পাওয়ার জন্য দৌড়াইতো, তাহলে মনে হয় মনার আগেই জান্নাত চোখে দেখা তারপরে দুনিয়ার থেকে যেত। কিন্তু জান্নাতের শৌক তো নাই আমাদের, জান্নাত তো চিনি না। এই জন্য একটু দেখাইতেছিলাম, সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। জান্নাতের সমস্ত ফার্নিচার হবে সোনা রূপা দিয়া, সমস্ত প্রসাধনী হবে সোনা রূপা দিয়া, আসবাবপত্র। কেননা জান্নাতে কাঠের কোনো গাছ নাই। জান্নাতে 8 ধরনের গাছ থাকবে, 8 ধরনের, সোনা নাইলে রূপা, নাইলে জবরজুদ, নাইলে জমররুদ, নাইলে ইয়াকুত, নাইলে মারজান, নাইলে মুক্তা, নাইলে হীরা। এই 8 প্রকার জিনিসে ফল ধরবে জান্নাতে। সোনা লতায় ফুল ধরবে জান্নাতে। সমস্ত আসবাবপত্র স্বর্ণের হবে, রূপার হবে। মাথার কাটাটা পর্যন্ত স্বর্ণের হবে, চিরুনি পর্যন্ত সোনার হবে। যুবক, স্টিলের বেসলাইট করে বাপ দেখাও, ঠিক না? একটু পর পর লাড়া দেয়, বন্ধু করে দেখায় বাপ, ঠিক না?
আল্লাহ জান্নাতে এই থেকে এই পর্যন্ত সোনার ব্রেসলেট পড়াবে, সকালে পড়াবে বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে সকালে চেঞ্জ, চিরজীবন এরকম চেঞ্জ হইতে থাকবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে। ডিজাইন আল্লাহ কুদরত দিয়া করবে। এই সুতা দিয়া না, নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড়, ওটার থেকে পোশাক। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই, ওয়ান ডে ইউজ, 24 ঘন্টা ব্যবহার করবে, শেষ আবার নতুন পাঠাবে আল্লাহ 70 সেট। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো। জান্নাতি নারীরা 120 ফিট লম্বা হবে। কত? ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? কি? হ্যাঁ, জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। নারীরা যতটুক লম্বা হবে অতটুক চুল লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। দুনিয়ার মা বোনরা জান্নাতের রানী হবে, রানী। হায়, আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি দুনিয়ার মা বোনরে দেখায় দিতাম পর্দা সরায়া জান্নাতে হাঁটলে কিভাবে হাঁটবে আর হাঁটলে কি অবস্থা হবে। শুধু হাঁটার ভঙ্গিটা দেখায় দিতাম। দুনিয়ার মা বোনরা যখন রানী হয়ে জান্নাতে হাঁটবে, ওই ভঙ্গিটা দেখায় দিতে মনে চায় মাঝে মাঝে, কিন্তু আধ্যাত্মিক শক্তি নাই, পর্দা সরাইতে পারি না, নাইলে সরাইয়া দেখায় দিতাম। আর যখন হাঁটবে, 2 পায়ের থেকে 2 লক্ষ আলো পার কদমে ছড়াইতে থাকবে, পুরা জান্নাতে ছিটতে থাকবে। হায় হায়, ওই জান্নাত। জান্নাতে আল্লাহ বাবরচি নাই, কুদরত দিয়া পাক করে পাঠাবে। জান্নাতের আইটেম শুরু হয় 70,000 থেকে, উপরে যাবে, নিচে নামবে না। জান্নাতে বুপে খাবে 70,000 আইটেম। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই। শিক্ষিত সমাজ জিজ্ঞাসা করবে যে হজম হবে কি করে, তাইলে আমি একটা উদাহরণ দিলে বোঝা যাবে। অ্যালকোহল চিনেন? অ্যালকোহল